হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি আছি, খুব একটা ভালো না, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, ওই জন্য শরীরটা একটু খারাপ আছে। আর আমরা হাউস ওয়াইফ, আমাদের প্রত্যেক দিনের যে কাজ আমাদের সেটা করতে হয়। তো সকালবেলা উঠেছি, উঠে সব কাজকর্ম হয়ে গেছে, ঝাড়ু পোছা লাগিয়ে তারপরে গিয়ে বাসন ধুয়ে সব কাজকর্ম কমপ্লিট করে চান করে আমি ঠাকুর পুজো করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো এখন দুধ বসিয়েছি, এই যে দুধ বসিয়েছি, দুধটা জাল হচ্ছে। তো সকালবেলায় চা করেছি, আবার হাজব্যান্ড চা খেয়েছে আর আমি খাইনি এখনও, আমি খাবো। তো চাটা গরম করে নিয়ে বসবো, চাটা খেয়ে নেব, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। আর আজকে রান্নাবান্নার বেশি তাড়া নেই সকালবেলায়, কেন সেটাও তোমাদেরকে বলছি। চা খেতে খেতে বলবো, চাটা গরম করে নিই। আর রান্নাবান্নার ব্যবস্থা কি করি জানি না, এখনও বেশি কিছু করব না রান্না। বেশি কিছু না করার, খাওয়ার মানুষ নেই বাড়ি। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে বলছি সেটা। তো চাটা গরম করে নিই, খাই আর বলি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কেউ কিছু মনে করো না, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো গলাতে ভয়েস বেরোচ্ছে না, ওই জন্য। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। আর আজ কেন এত দেরি করে রান্না বান্না করছি জানো? তারও কারণ আছে। কারণ হচ্ছে আজকে আমার হাজবেন্ড ডিউটিতে যাবে না, ছুটি আছে। আর আমার দেওর যা আর দুই মেয়ে ঘুরতে গেছে, ওরা রাতের বেলা বেরিয়ে গেছে, ওই জন্য স্কুল নেই, ওই জন্য রান্না বান্নারও বেশি তাড়া নেই। ওই জন্য গিয়ে দেরি করে রান্না করছি। আমার ছেলে, হাজবেন্ড আর আমি তিনজনে বাড়িতে আছি, আর ওরা কেউ বাড়িতে নেই। ওই জন্য আর রান্নাবান্নারও তাড়া নেই। আর আমার হাজবেন্ড সকালবেলায় ভাত খায় না, তো আমার ছেলেও ভাত খেতে চায় না, ওই জন্য আর ভাতটা একটুখানি পরে করছি, এখন এইগুলো খেয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। ঠিক আছে, আবার পরে দেখো বন্ধুরা, চা টোস্ট গরম করে নিয়ে বসে পড়েছি। তো খেয়ে নেবো এটা, খেয়ে তারপরে দেখি রান্নাবান্নার ব্যবস্থা করব। দেখো বন্ধুরা, আমরা হচ্ছে হাউস ওয়াইফ, আমাদের যে কাজ সকালবেলায় সেই কাজকর্মগুলো করতে হয়। তো সকালবেলায় কাজগুলো সেরে চান টান করে পুজো করে নিলে না, অর্ধেকটার বেশি কাজ যেন হয়ে যায় সারাদিনের। তো আমি ঠাকুর ঘরটার মুছে কমপ্লিট করে পুজো টুজো করে নিয়েছি, তাই একটু মন্দিরটা একটু তোমাদেরকে দেখালাম। এরপরে রান্না করব আবার। তো ঠিক আছে, আর ঘরটারগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে। আমি চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে, এখন ছেলে বলছে চা খাবে, আবার ওর জন্য করতে হবে। তো বিছানা টিছানাগুলো সব ঘরেরই তুলে নেওয়া হয়েছে। তো চলো, আর আমাদের তো সারাদিন, আমরা বললামই তো হাউস ওয়াইফ, টুকটাক সব কাজই মানে এগুলো করতে হয়। সারাদিনই কাজ থাকে টুকটাক করে। আর এখানে আমি না আজকে মশলা করেছি শিলনোড়াতে, দেখো রান্না করব তো, তাই একটু আদা জিরে আর লঙ্কা পেস্ট করে রেখেছি। আজকে তো বৃহস্পতিবার, অল্প করেছি তো, তাই শিলনোড়াতেই পেস্ট করেছি। আর আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তাই আর কি নিরামিষ সব রান্না করব। তো কি রান্না করব পরে দেখাবো। আর এখনও রান্না বান্না মানে ঠিক করিনি কি করব। তো ঠিক আছে, একটু ছেলের জন্য চা করে দিই, আমি তো লিকার চা খাই, ছেলে আবার দুধ চা খাবে, তোর জন্য একটু দুধ চা করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে লোকজনও তো বেশি নেই, সবাই নেই, ওই জন্য খুবই অল্প রান্না করেছি। আর রান্না করতে করতে মনে হচ্ছে আমার খুব জ্বর চলে এসেছে। দেখো জ্বরটা আবার ঘুরে আসলো মনে হচ্ছে, খুবই শরীরটা খারাপ লাগছে, খুব কষ্ট করে রান্না করেছি। তো কি করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখো একদম গরম, সবে নামালাম তো। এই দেখো ভাত করেছি, এখানে ভাত আছে, ধোয়া উঠছে একেবারে। আর এখানে করেছি একটু পোস্ত দিয়ে, পোস্ত ছড়িয়ে আলু ভাজা করেছি, আর একটুখানি বেগুন ভাজা করেছি। বেগুন আমার ছেলেও খাবে না, আমিও খাবো না, আমার তো অ্যালার্জির সমস্যা আছে, তাই শুধু ওর বাবার জন্য একটুখানি বেগুন ভাজা করেছি। আর আলু ভাজা ওর বাবা যেহেতু খায় না। আর এখানে খুবই অল্প পরিমাণে পনির রান্না করেছি, শুধু আমার ছেলের জন্য। আর করেছি দেখো এখানে
এটা কিসের ডাল জানো তো? এটা হচ্ছে কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা খেতে আবার খুবই ভালো লাগে। তার সাথে আলু ভাজা হলে আমার আর কিছু লাগবে না, আমি শুধু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেব। আর তো এইটুকুই রান্না করেছি, খুবই অল্প পরিমাণে। তো ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম রান্নার মেনুগুলো। ঠিক আছে, আমি এখন না একটা ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো খুবই খারাপ লাগছে, দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আবার জ্বরটা এসেছে, বুঝলে তো। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলায় তো একটু চা খেতে হবে। আর একটু আদা, গোলমরিচ গুঁড়ো দিয়ে না একটু হালকা চিনি দিয়ে আমি চা করে নিলাম। তো একটা দাদা এসেছে, তো ওই দাদার জন্য 1 কাপ দিলাম। তো আমার হাজবেন্ডের একটা, ওই দাদার একটা, আর আমার একটা করে নিলাম। তো চাটা নিয়ে বসে পড়েছি, ওনাদের দুজনকে দিয়ে দিয়েছি। দিয়ে আমিও বসে পড়লাম একটু চা নিয়ে। দেখো কি অবস্থা, শরীর অসুস্থ থাকলে না মাথায় চিরুনি দিতেও ইচ্ছা করে না। তাই একটু চা নিয়ে বসলাম, এখন চাটা খেয়ে নেব। একটু গোলমরিচ দিয়েছি তো বেশ ভালো লাগবে খেতে, গলাটায় আরাম পাবে। 9টা বেজে গেছে বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। দেখো একদমই ইচ্ছা করছিল না রান্নাঘরে আসতে, আমার যা থাকলে আর আমার আসতে হতো না। তো আমার যা যেহেতু নেই আমাকেই আসতে হয়েছে। তো আটাও মাখতে ইচ্ছা করছে না, রাতে রুটি হয়, আটাও মাখতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এই জন্য কী করলাম জানো তো, এতটাই খারাপ লাগছে, এতটাই খারাপ লাগছে। তো এসে দেখো এর ভেতরে ফ্রিজে আদা, জিরে, লঙ্কা সব পেস্ট করা ছিল, সেইগুলো দিয়ে তেলের পরে প্রেশার কুকারে করে দেখো শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে তো ডাল চাল সব আলু কুমড়ো কেটে একসাথে বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি বানিয়ে নিই একটু, আমার নিজের জন্য হলে না আমি সত্যি বিশ্বাস করো কিছুই করতাম না, কিন্তু আরও যে দুজন আছে তাদের তো কিছু খেতে দিতে হবে বলো, ওই জন্যই আমার রান্নাঘরে আসা। ওই জন্য আমি তো ভাবলাম ডাল চাল একসঙ্গে দিয়ে একটুখানি প্রেশার কুকারে খিচুড়ি বানিয়ে নিই, ব্যাস কম ঝামেলায় হয়ে যাবে। ওই জন্য আমি চলে আসলাম, লবণ হলুদ দিয়ে জল দিয়ে আমি সিটি মেরে নেব, ব্যাস হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, পুরো হোক, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে পুরো। তো ক্যামেরার থেকে আমার সাদা সাদা লাগছে, কিন্তু অতটা সাদা হয়নি, তো পারফেক্ট হয়ে গেছে একেবারে। রাতের বেলা ফ্ল্যাশ লাইট দিয়েছি তো ওই জন্য মনে হয় সাদাটা বেশি লাগছে। তো মুগ ডাল আর মটর ডাল দিয়ে করেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ ওই জন্য। তো গরম আছে, আমার ছেলে খেলে দিয়ে দেবো এক্ষুনি, হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। তো আর কুকারটা একটু ছোট তো ওই জন্য পুরো ভরে গেছে, বুঝলে তো। তো ততক্ষণে সবাই ভালো থাকো, গুড নাইট।